হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যেটির নাম থাম্বোফব। তো এই থাম্বোফব জেল বা এই থাম্বোফব ক্রিম আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি, তো শরীরে কোন কোন রোগ বাসা বাঁধলে এই ক্রিম বা এই মলমটি আমরা ব্যবহার করব না বা ব্যবহার করা যাবে না, সে বিষয়ে আলোচনা করব। তো আমার সঙ্গে থাকুন ও চোখ রাখুন আমার চ্যানেলের দিকে। তো এই থাম্বোফব জেল যেটি তৈরি করেছেন জাডাস কোম্পানি, এটা তৈরি হয়েছে হেপারিন জেলি বা হেপারিন সোডিয়াম ও ইথানল দিয়ে। তো এই থাম্বোফবের বর্তমান দাম রয়েছে 207 টাকা। আপনারা দেখছেন 207 টাকা। তো এই থাম্বোফব জেল আমরা অনেকেই জানি যে বাচ্চাদের ইঞ্জেকশনের কারণে যদি ফুলে যায় বা ব্যথা হয় বা রক্ত ক্লট বেঁধে যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো শুধু সেটাই নয়, আরও অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন অ্যাক্সিডেন্টাল কারণে যদি কোথাও কেটে গিয়ে রক্ত বেঁধে যায় বা ফুলে যায় বা লাল ভাব হয়ে থাকে যে কোনো জায়গায়, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে হারিস বা অশ্বরোগে ভুগছেন, মলদ্বারে অনেক সময় রক্ত ক্লট বেঁধে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়াও থাই ইঞ্জেকশন করে অনেক সময় দেখা যায় থাই ফুলে যাচ্ছে বা রক্ত ক্লট বেঁধে গেছে, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়াও হার্টের অ্যাটাক বা হার্টে ক্লট বেঁধে রক্ত ক্লট বেঁধে গেলে সেক্ষেত্রেও এই অয়েনমেন্টটি অতি অবশ্যই ব্যবহার করা যায়। এছাড়াও নার্ভে অনেক সময় রক্ত ক্লট বেঁধে যায়, নার্ভে ক্লট বাঁধার ফলে অনেক সময় ফুলে যায়, রক্ত জমাট বেঁধে কালো ভাব হয়ে যায়, পেন হয়, সেক্ষেত্রে এই অয়েনমেন্টটি ব্যবহার করা যায়। এছাড়া ডাক্তারবাবুরা এই অয়েনমেন্টটি রক্ত অস্ত্রোপচারের আগেও যেন রক্ত ক্লট না বাঁধে, তার জন্য এই অয়েনমেন্টটি ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। তো আজকে জানবো এই অয়েনমেন্টের ব্যবহারের সাইড ইফেক্ট। এই অয়েনমেন্টটি ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যাদের শরীরে অ্যালার্জি বেশি আছে বা সেক্ষেত্রে ওই ক্ষত জায়গায় ব্যবহার করলে অনেক সময় জ্বালা জ্বালা ভাব হয় বা সেই জায়গাটিতে অনেক সময় র্যাশ বেরিয়ে যায়। তো জানবো কোন কোন কাজে ব্যবহার করা যাবে না বা কোন রোগ শরীরে বাসা বাঁধলে এটি ব্যবহার করা যাবে না। যাদের শরীরে রক্তের ঊর্ধ্বমুখী চাপ রয়েছে বা হাই প্রেশারের পেশেন্ট ও লিভারে আক্রান্ত রয়েছেন ও কিডনির সমস্যা, তারা একটু সাবধানতার সঙ্গে ব্যবহার করবেন ও ব্যবহার করার আগে অতি অবশ্যই এর ডোজ ও কীভাবে ব্যবহার করা যাবে সেটা নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে ব্যবহার করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তো আপনারা দেখছেন এই থাম্বোফব জেল বা হেপারিন জেলি। এই হেপারিন জেলিটি যদি আপনারা ব্যবহার করেন তো অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে শরণাপন্ন হয়ে তাদের সঙ্গে আলোচনা করে ব্যবহার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।